আধ্যাত্মিক সংগঠন শ্রী সারদা সংঘ জামশেদপুর শাখার তত্ত্বাবধানে 2 দিনব্যাপী সাঁতার অনুষ্ঠিত হয়। প্রথম দিনের অনুষ্ঠানের সূচনা করেন রামকৃষ্ণ মিশন আসানসোল শাখার সচিব স্বামী সমাত্তানন্দজি মহারাজ, জামশেদপুর রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির যুগ্ম সচিব স্বামী মহাভাবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ জামশেদপুর শাখার সচিব স্বামী মুক্তাত্তানন্দজি মহারাজ ও বালানন্দ তীর্থ আশ্রমের স্বামী দীনেশানন্দজি মহারাজ। মুখ্য বক্তা হিসেবে স্বামী সমাত্তানন্দজি মহারাজ মা সারদার বাণী ও জীবনাদর্শের উপস্থিতদের সামনে তুলে ধরেন। দ্বিতীয় দিনের বক্তা কলকাতার পিয়াসী বাগজি মা সারদার ভাবধারা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আধ্যাত্মিক পরিবেশনা করেন জামশেদপুরের স্বনামধন্য সঙ্গীত শিল্পী অনিন্দিতা গুপ্ত ও চন্দনা চৌধুরী। এই উপলক্ষে সামাজিক কাজের স্বীকৃতি হিসাবে জামশেদপুর দুর্গাবাড়ি ভারত সেবাশ্রম সংঘ ও সোনালী তরুণ সংঘকে বিশেষ সম্বর্ধনা ও অনুদান প্রদান করা হয়। नमस्कार। जाननीं शारदां देवीं रामकृष्णां जगतगुरुं पादपद्मे तयो श्रीद्वा प्रणमामि मुहुर्मुहुः। आज श्री शारदा संघ জামশেদপুর শাখার 57তম বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। 1968 সালে এই শাখাটি স্থাপিত হয়। 2 দিনব্যাপী অনুষ্ঠান। বিভিন্ন জায়গা থেকে আমরা স্বামীজিরা এসেছিলেন এবং 2 দিন তাদের বক্তব্য এবং অনেক গৃহী সদস্য এসেছিলেন, সবার বক্তব্য শুনলাম। আমাদের এই উৎসবটি অনুষ্ঠিত হয়েছে ভারত সেবাশ্রম সংঘ সোনালী তারই অডিটোরিয়ামে। 2 দিনব্যাপী অনুষ্ঠান। প্রথম দিন আমরা স্বামীজি মহারাজদের কাছ থেকে মায়ের সম্বন্ধে অনেক বক্তব্য শুনলাম এবং দ্বিতীয় দিন আমাদের এখানে বক্তা হয়ে এসেছিলেন শ্রীমতী পিয়াসী বাগচি। তাছাড়া অল ইন্ডিয়া সারদা সংঘের সেক্রেটারি জেনারেল শ্রীমতী শিপ্রা সহায়, যিনি রাঁচি ব্রাঞ্চের, তিনিও ছিলেন এবং তিনি 2 দিন আমাদের সঙ্গে রইলেন। আমরা তারও বক্তব্য শুনলাম। তাছাড়া আমাদের শাখার সদস্যরা যারা গানে এবং কথায়, তাদের কাছেও আমরা আজ সুন্দর একটি অনুষ্ঠান উপহার পেয়েছি এবং বিভিন্ন ভক্তমণ্ডলী যারা উপস্থিত ছিলেন সবার গৃহে আমরা সকলকে এই সুন্দর সন্ধ্যাটি উপহার দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং প্রীত। সেই কল্যাণময়ী আদ্যাশক্তি জগৎজননী রূপে আবির্ভূতা হয়েছে পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী সারদা দেবী। তিনি জ্ঞানদা সরস্বতী, ধনদা লক্ষ্মী, শ্রী রামকৃষ্ণ পূজিতা ত্রিপুর সুন্দরী। তিনি কালী, দুর্গা, আবার জগৎ উদ্ধারকারী জগদ্ধাত্রী। মা সারদা অনন্ত রূপী। তার বাবা ছিলেন ছাত্রীবিদ্যায় পারদর্শী, অর্থাৎ খুব বড় গাইনোকোলজিস্ট। ছোটবেলাটা সুখেই কেটেছে, কিন্তু
সর্দার বিশ্বাস বংশে তার বিবাহ হয়েছিল। তারা অত্যন্ত ধনী ছিলেন, দানও করতেন, কিন্তু তার স্বামী ছিলেন মদ্য দুশ্চরিত্র। অনেক চেষ্টা করেছেন যোগীন মা, কিন্তু পারেননি। তারও শিশুপুত্রকে হারাতে হয়েছিল। একটি মাত্র মেয়ে গনু, তাকে নিয়ে তিনি বাপের বাড়ি ফিরে এসেছিলেন। তখন তার বাবা প্রসন্ন মিত্র গত হয়েছে, সেরকম অর্থনৈতিক অবস্থান নেই, কিন্তু তার মা তাকে সাদরে গ্রহণ করেছিলেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন তার মামা শ্বশুর। তিনি বলরাম মন্দিরে প্রথম শ্রীরামকৃষ্ণকে দেখেছিলেন। ঠাকুর ভাবস্থ, পা টলছে। একবারের জন্য তার সেই দুঃখময় রাত্রির কথা মনে পড়ে গিয়েছিল, মদ্যপ স্বামীর কথা মনে পড়ে গিয়েছিল। কিন্তু পরক্ষণে তার মনে হয়েছে কালীর সাধক হয়তো সুরাপান করে থাকেন। ঠাকুর গাইতেন, সুরাপান করি না আমি, সুধা খাই জয় কালী বলে। একদিন কালীঘর থেকে ঠাকুর নিজের ঘরে আসছেন, পা টলছে, চোখ লাল। মাকে বলছেন, আমি টলছি কেন? আমি কি মদ খেয়েছি? মা বলছেন, না না, তুমি মা কালীর ভাবামৃত পান করেছ। যোগীন মা কিন্তু ছাড়ার পাত্র নন, তিনি বারবার দক্ষিণেশ্বরে গেছেন। কিন্তু যোগীন মায়ের দিদিমা, তিনি দক্ষিণেশ্বরে এসে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, পরমহংস কোথায়? তিনি ভেবেছেন পরমহংস মানে জটাজুট হবে, বাচ্চাদের উপর বসে থাকবেন। ঠাকুর আবার কৌশল করে বলেছিলেন, খুঁজে দেখো। কোথায় খুঁজতে হবে? খোঁজ নিজ অন্তঃপুরে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, হৃদয়ে পানে চাইনি। হৃদয় পানে চাননি, তাই যোগীন মায়ের দিদিমা দেখতে পাননি। কিন্তু যেদিন গোলাপ মায়ের বাড়ির পরে যোগীন মায়ের বাড়িতে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ, তার মেয়ের নাম ছিল তো গনু। গোলাপ মা বলেছিলেন ঠাকুরকে, গনুর মা বলছে আপনি একবার ঘরে পদার্পণ করুন, তাহলে ঘরটা কাশি হয়ে যাবে, এই ঘরে মরলে মুক্তি হবে। অর্থাৎ যোগীন মা প্রথমেই বুঝেছিলেন ঠাকুর হচ্ছেন কাশীশ্বর। যেদিন ঠাকুর বলরাম মন্দিরে গিয়েছিলেন, যখন ফিরে আসছেন, তখনকার দিনে মেয়েরা তো খুব পর্দানসীন ছিলেন, সবাই অন্দরমহল থেকে দেখছেন। কিন্তু যোগীন মায়ের কোনো স্থানকাল পাত্রের বিবেচনা নেই। তিনি বারান্দায় ঠাকুরের কাছে এসে তাকে প্রণাম করলেন। ঠাকুর বললেন, চ না মা, চ না, মানে আমার সঙ্গে চল না। শুধু বলরাম বাবুর স্ত্রীকে বলে যোগীন মা সেদিন গিয়েছিলেন নৌকায় উঠে একজন স্ত্রীভক্তকে নিয়ে দক্ষিণেশ্বরে। কত ঈশ্বরীয় প্রসঙ্গ হয়েছিল। যোগীন মা এবং সেই স্ত্রীভক্ত বলেছিলেন, পুরুষদের সঙ্গে কথা বলতে আমাদের সংকোচ হয়, ভয় হয়, কিন্তু ঠাকুরের সঙ্গে কথা বলতে কোনো ভয় সংকোচ হয়নি। মনে হয়েছে তিনি যেন আপনার জন। সাধারণ লাগলো। জামশেদপুর এমনি সারদা, অল ইন্ডিয়া সারদার মধ্যে একটা লিডিং ব্রাঞ্চ। এদের মতো কাজকর্ম খুব কম ব্রাঞ্চে হয়। এরা করে খুব ভালো করে, এদের মেম্বার সংখ্যাও অনেক। এরা মায়ের কৃপাতে সকল সুবিধাগুলো, এরা যেমন হল ব্যবস্থাপনা, এরা খুব ভালো করতে পারে। এদের প্রতিটি মেম্বার সঙ্গীতে এক্সপার্ট, এরা সব গানও ভালো করে। আজকে যে শুনলাম গীতি আলেখ্য খুব ভালো করেছে, প্রতিটি মেম্বার ভালো করেছে। তাছাড়া যেটা সব থেকে আমার ভালো লাগলো, এদের যে সেক্রেটারি, তার পরিচালনা খুব ভালো, এক্সপার্ট সেক্রেটারি, যে সংঘকে খুব আগে নিয়ে যাচ্ছে। এটা একটা দেখার মতো ব্যাপার, যেটা আমরা চাই যে সব ব্রাঞ্চের সব সেক্রেটারিরা এরকম এগিয়ে চলুক। সেক্রেটারির নাম ঝর্ণা, কাজ খুব ভালো করছে। সারদা সংঘ একটা সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ মহিলা সংস্থা। আমরা স্পিরিচুয়াল এবং সোশ্যাল কাজ দুটো করে থাকি।